যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর নিয়োগ নিয়ে আবারও প্রশাসন এবং বিচার বিভাগের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া অস্থায়ী মার্কিন অ্যাটর্নির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়া শুক্রবার জানিয়েছে, বর্তমান অ্যাক্টিং ইউএস অ্যাটর্নি রবার্ট ট্রাক্সি এর অস্থায়ীর মেয়াদ শেষ হওয়ার পর তাকে আর পদে রাখা হবে না। আদালতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার সক্রিয় ও অবসরপ্রাপ্ত বিচারকরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা নতুন কোনো অস্থায়ী মার্কিন অ্যাটর্নি আর নিয়োগ করবেন না। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আদালতের বিচারকরা প্রেসিডেন্টের মনোনয়ন এবং সিনেটের অনুমোদনের মাধ্যমে নিয়মিত নিয়োগ হওয়ার অপেক্ষা করতে চান। অর্থাৎ আদালত চাইছে গুরুত্বপূর্ণ এ ধরনের পদে নিয়োগের জন্য নিয়মিতভাবে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হোক। ভার্জিনিয়ার এই সিদ্ধান্ত একক ঘটনা নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের নিয়োগ দেওয়া কিছু অস্থায়ী প্রসিকিউটরের মেয়াদ বাড়াতে এমন অস্বীকৃতি জানিয়েছে। এর মধ্যে রয়েছে উইসকনসিন, নিউ জার্সি, নেভাডা, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ও ভার্জিনিয়া। জানা গেছে, ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব উইসকনসিনের বিচারকরাও সম্প্রতি মিল ওয়াকির অস্থায়ী ফেডারেল প্রসিকিউটরের মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছেন। এই সিদ্ধান্তের পর প্রশাসন ও আদালতের মধ্যে ক্ষমতা নিয়ে এক ধরনের নতুন বিতর্ক দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ইউএসএ অ্যাটর্নি নির্বাচন করার একমাত্রই ক্ষমতা রাখেন, এমনকি যখন তাদের অস্থায়ী মেয়াদ শেষ হয়ে যায় তখনও। অন্যদিকে আদালত বলছে, ফেডারেল আইন অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে জেলা আদালতের বিচারকরাই এই পদে অস্থায়ী নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখেন। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়ে উঠছে। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন অ্যাটর্নি নির্বাচন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিচারকরা নয়। আমাদের প্রসিকিউটররা যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন। তবে আদালতগুলোর অবস্থান হল, এই ধরনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদন সহ সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত। আর এই বিতর্কের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মামলাও চলে এসেছে। এর আগে ভার্জিনিয়ার পূর্ব জেলার সাবেক ইউএস অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগ্যানকে অযোগ্য ঘোষণা করার পর কয়েকটি মামলা বাতিল হয়ে যায়। এর মধ্যে ছিল সাবেক এফবিআই পরিচালক জেমস কমি এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসের বিরুদ্ধে মামলা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এখন আপিল করেছে বিচার বিভাগ।